শেয়ার বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। একে তো ইতিবাচক অর্থনীতি, তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার কমানোয় পুঁজিবাজার পেয়েছে বাড়তি গতি। তবে সূচক সংকট কাটলেও এখনও চলছে তারল্য সংকট। সানি আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজারে ফিরতে শুরু করেছে প্রাণ। বিনিয়োগকারীরা হাউজমুখী, ব্যস্ততাও বেড়েছে হাউজের কর্মকর্তাদের। ইতিবাচক সব খবরে ধারাবাহিকভাবে বাড়ছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। মূল্যস্ফীতি কমছে, সেই সঙ্গে কমানো হয়েছে নীতি সুদহার। আর সুদহার কমলেই পুঁজিবাজারে বাড়ে বিনিয়োগ ঝোঁক, আস্থাও ফিরে বিনিয়োগকারীদের। অক্টোবর নভেম্বরের দিকে আমরা হয়তো দেখব যে ইনফ্লেশন is come down to around 5-6%, and also the interest rate is around 5% or something between 5 to 6%. So these are all positive indications, এবং সেটারই রিফ্লেকশন আমরা ইকুইটি মার্কেটে দেখতে পারবো ইনশাল্লাহ। যদিও বর্তমান শেয়ার বাজার যেভাবে ঊর্ধ্বমুখী আচরণ করছে সেভাবে বাড়ছে না দৈনিক লেনদেন। এতে সূচক সংকট কাটলেও কাটছে না তারল্য সংকট। প্রায় 1 বছর হতে চললেও এখনো পুঁজিবাজার দেখেনি হাজার কোটি লেনদেনের মুখ। যে 700 কোটি টাকা কি ইজ ইট এনাফ? নো, অফকোর্স ইট ইজ নট। আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে নেক্সট ইয়ার আমরা যেভাবেই হোক আমরা অন অ্যাভারেজ ডেইলি ভলিউমটাকে 2000 কোটিতে দেখতে চাই। আমাদের মূল বিষয়টা হচ্ছে কনফিডেন্সটাকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রথমে আমাদেরকে এনশিওর করতে হবে ভলিউম, মার্কেট পার্টিসিপেশন। চলমান ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের লোকসান কমছে, নতুন বিনিয়োগও পাচ্ছে মুনাফা। তবে প্রত্যাশিত লেনদেন না হলেও চলমান আস্থা ধরে রাখতে পারলে বর্তমান বাজার হবে টেকসই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।